আচ্ছা, আপনার কতটুকু শেখানো ছিল? কয়টা ক্লাস ছিল আপনার? তিনটা। তিনটা। কতটুকু শেখানো ছিল ইলাস্ট্রেটরে? পেন টুল পর্যন্ত। পেন টুল। হুম, আচ্ছা, পেন টুলের কোনটা শুধু বেসিক ইয়েটা শেখানো ছিল, হুম। তাই না? প্র্যাকটিস করতে দিয়েছিলেন সাথে। আর ওখান থেকে ডাউনলোড নিয়ে প্র্যাকটিস করার কথা ছিল। করছেন না বলুন? টাইম পাইনি, কিন্তু পারবো। আচ্ছা, এই যে লেটার লোগুলোতে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পর দেখেন যে এই যে যেমন এই লেখাটা এবি, ঠিক আছে না? এই লেখাগুলো তৈরি করবেন, প্রতিদিন এগুলো করবেন, ঠিক আছে? তারপর দেখেন এখানে তৈরি করা আছে, একটু ক্রিটিক্যাল জাতীয় জিনিসগুলো তৈরি করার চেষ্টা করবেন যে আপনি পারছেন কিনা। এই যে যেমন বার্ড, এই যে অপশনটা লেখা আছে, সুন্দর করে দেখেন। এই ডিজাইনগুলো আপনার পেন টুলে এক্সপার্ট হতে হবে, মাস্ট বি। এই যে দেখেন বিটাকে কত সুন্দর করে শেপ তৈরি করছে। এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে যে আপনার কাজে লাগবে এমনটা না। কারণ আমরা যখন ডিজাইন তৈরি করি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একটা অংশ দেখা যাচ্ছে যে কপি ডিজাইন হয়। আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে এই ডিজাইনটা আমার কি করে রিডিজাইন করে দাও বা কপি করে দাও, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে যদি পেন টুলের ব্যবহারটা যদি আপনি ভালোভাবে না জানেন, তাহলে তো এটা আয়ত্তে আসবে না আপনি। এই জন্য এটার ব্যবহারটাকে ভালোভাবে জানতে হবে, এটা মেন বিষয় পেন টুলের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই ডিজাইনগুলো একটু ভালোভাবে মানে একবার ইজি ডিজাইনও করবেন না যেটা করতে 1 মিনিটে হয়ে যাবে, এমনও না। বুঝতে পারছেন? একটু ঠিক হার্ড আছে। হার্ড হার্ড ডিজাইনগুলো চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমাদের পেন টুলের ওই অপশনগুলো কমপ্লিট, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি পেন টুলের পর দেখবো আমরা কার্ভেচার টুল। এই পেন টুল এবং কার্ভেচার টুল দুটাই সেম, কিন্তু কি দুটার মধ্যে কিছু তফাৎ আছে। যে এমন কোনো অংশ থাকে যেটা আপনি পেন টুল ছাড়া করতে পারবেন না, এবং এমন কিছু জটিল আছে যেখানে আপনি কার্ভেচার টুল ব্যবহার করলে পেন টুলের থেকে সহজে আপনি করতে পারবেন। দুটা তফাৎ বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। যদি আমরা বার্ড ভেক্টর লিখে সার্চ করলাম, পেন টুল অ্যাপ্লাই করার কার্ভেচার টুল অ্যাপ্লাইয়ের জন্য। আচ্ছা, এটাই দেখি, এখানে একটা সহজে আপনি অ্যাপ্লাইনটা পেয়ে যাবেন। কপি ইমেজ, পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা, তাহলে ইমেজটাকে আমরা শিফট অল্টার ধরে কি করব? চলো। ছোট করব, বাস। এখন ইমেজটার জন্য নড়াচড়া না করে, এই জন্য কি করব আমরা? অবজেক্ট থেকে লক। অবজেক্ট থেকে লক করে নিব। শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু, তাহলে আর নড়াচড়া করবে না। আচ্ছা, এটা তো আমরা পেন টুল দিয়ে সহজেই করতে পারবো, কিন্তু সহজে করতে গেলেও একটা বিষয় থাকে যে এমন কিছু অ্যাপ্লাই করব যেটা যেন সহজ হবে এবং ওই পেন টুলের থেকে দ্রুত হবে। বুঝতে পারছি আমি? আচ্ছা, এখন পেন টুলের ধর্মটা কি একটু আমি পেন টুলটা অ্যাপ্লাই করি। আমরা ফিল কালারটাকে অফ করে দেবো, স্ট্রোক কালারটাকে অন করে দিলাম, 1 পয়েন্ট দিয়ে রাখলাম। আচ্ছা, পেন টুলের ধর্মটা কি? যে এই পয়েন্টে ক্লিক দিলাম এবং এই পয়েন্টে ক্লিক দিয়ে আমাদেরকে কি করতে হবে? কার্ভ করতে হবে, তাই না? এভাবে মিলাইতে হবে। ওকে, দেন এই পয়েন্টটাকে কেটে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে ধরে যে পয়েন্টে শুরু করলাম সেই পয়েন্টে ধরে আবার কি করতে হবে? শেষ করে দিতে হবে, তাই না? ওকে। আচ্ছা, ওখানে এখানে হবে, এটাকে একটু সরাই নিই। ওকে, আচ্ছা, একটু এই পয়েন্টটাকে ধরে একটু ছোট বড় করে দিলাম, বাস। এটা তো পেন্টুলের ধর্ম ছিল, তাই না? এটা হচ্ছে পেন্টুলের ধর্ম। সো এই পেন্টুল দিয়ে আমরা এটা তৈরি করলাম। এখন কার্ভেচার টুলটার ধর্ম কি? এখন সেম জিনিস, কার্ভেচার টুল দিয়ে যদি করতে চাই, সো কার্ভেচার টুলটাকে স্টোকে নিলাম, কার্ভেচার টুলটাকে সিলেক্ট করলাম,
করার পর যে পয়েন্ট নির্ণয় করবেন সেই পয়েন্টে অল্টার চেপে ধরে একটা ক্লিক দিবেন। কি করবেন? অল্টার। এখন দ্বিতীয় পয়েন্টে ক্লিক দেওয়ার পূর্বে এখানে একটা ক্লিক দিলেন, আর অল্টার চাপার প্রয়োজন নেই। ঠিক আছে, দেন আপনি এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে দেখেন অল্টার আমরা ছেড়ে দিয়েছি, এখন এই পয়েন্টারটাকে ধরে নিয়ে যান আপনি। দেখেন আপনার মতো করে এখন কার্ভ করতে পারছেন না? বাস মনে করেন যে এখানে এই পর্যন্ত কার্ভ প্রয়োজন আমার, এটাকে আবারও ক্লিক দিয়ে ধরে এখানে টেনে নিয়ে যান, যেখানে পারফেক্ট ওয়াই হবে। ঠিক আছে, এটাকে ধরে আপনি অটোমেটিকলি ঘোরায় দেন এখানে। আর পেন টুল হলে কি অটোমেটিকলি চলে যায়, পেন টুলটা চলে যায় না? আচ্ছা, এই জায়গাতে দেখেন, এই জায়গাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে গেলে আবারও আপনি এভাবে চিপে ধরে বাস হালকা করে কার্ভ করে নেন। এখন আপনার স্টোক থেকে ফেলে দিয়ে দেন, ব্যাস। তাহলে সেম জিনিস আমরা পেন টুল দিয়ে তৈরি করতে পারলাম, কার্ভেচার দিয়েও তৈরি করতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে এই জিনিসটা যখন আপনি করতে যাবেন তখন পেন টুলেরও অ্যাপ্লাই হবে, কার্ভেচার টুলও অ্যাপ্লাই হবে। তাহলে এখানে একটু খেয়াল করবেন ভালোভাবে, যে আমরা পেন টুল যেখানে ছোট ছোট পয়েন্ট থাকবে সেখানে আমরা পেন টুল অ্যাপ্লাই করব, আর যেখানে বড় বড় পয়েন্ট থাকবে সেখানে আমরা কার্ভেচার টুল অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন সাপোজ ধরুন আমরা পেন টুলটা কার্ভেচার টুলটা অ্যাপ্লাই করি, এখানে অল্টার চেপে ধরে খালি পয়েন্টগুলো নির্ণয় করে দেব, জাস্ট পয়েন্টগুলো নির্ণয় করে দেব আমরা। এটা কিন্তু অনেক মজার, বুঝতে পারছেন? পয়েন্টগুলো নির্ণয় করে দেন। ওকে, অল্টার কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, আমার কিন্তু অল্টার চেপে ধরে আছি আমি। দেখেন মাইনাস চিহ্ন আছে কিন্তু, দেখতে পাইছেন? অল্টার ছেড়ে দিলে কিন্তু আর থাকবে না। অল্টার চেপে ধরলাম, ওকে ওকে, পয়েন্টগুলো নির্ণয় করে দিলাম শুধু। আচ্ছা, এখানে দেখেন কার্ভ কিন্তু এভাবে এইভাবে নিচে চলে আসে, সো এটাকে আমরা দুইটা ভাগ করে দিতে পারি। ওকে, বাস। এখানে দেখেন এখানে দুইটা করে এই যে দিলাম। এখন আমরা এখানে পেন টুল অ্যাপ্লাই করে দেব। এখানে দেখেন করে দিলে আর বাঁকার অপশন নাই কিন্তু কাছে কি এখানে। এখন আপনি পেন টুল অ্যাপ্লাই করেন, দেখেন অ্যাড হয়েছে ওখানে, সুন্দর করে এখান থেকে পেন টুল দিয়ে কার্ভ করে নেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা পেন টুল এবং কার্ভেচার দুটোই কিন্তু অ্যাপ্লাই করতে পারছি। এখন এবং কার্ভ করতে হলে দেখেন কার্ভেচার টুল ধরে জাস্ট এটাকে টেনে নিয়ে যান, এখন সুন্দর করে একটু ওর মতো করে শেপ তৈরি করে নিয়েছে, নিয়েছে এখান থেকে এখানে হালকা একটু কার্ভ করে দেন। দেখেন এখানে অনেক বড় কার্ভ আছে, এটাকে জাস্ট মিডিলে ধরে টেনে নিয়ে আসেন। ওকে ওকে, ওকে, আচ্ছা একটু ফাঁকা থাকলে সমস্যা নেই, এটা টেনে নিয়ে আসেন ব্যাস। হালকা একটু কার্ভ করে নেন, মানে যেখানে বেশি কার্ভ আছে সেই ক্ষেত্রে কিন্তু কার্ভেচার টুলটা সবচেয়ে বেস্ট। এখানে দেখেন আরেকটু বাঁক আছে, এখানে আপনি টেনে নিয়ে যান, দেখেন কার্ভ হয়ে গেল এখানে, বাস। ওকে, এখানে অনেক ভাবে কার্ভ আছে এখানে, ব্যাস। দেখুন অটোমেটিকলি এখানে সুন্দর করে নিয়ে নিল। ঠিক আছে, এখন আপনি এটাকে ইয়ে করে দেন, যেখানে একটু বাদ পড়ে গেছে এখানেও বাদ পড়ছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটাকে আমরা সাইডে নিলাম, তো কন্ট্রোল অল্টার টু আনলক করে নিলাম। নেওয়ার পর দেখেন এটাকে আমরা সেম কালার দিয়ে দেই। এই যে আইডোবার টুল আছে না, আইডোবার দিয়ে এখানে ক্লিক করেন, দেখেন সেম কালার চলে আসছে কিন্তু। ঠিক আছে, এটাকেও আপনি সেম কালার দিয়ে দেন এখানে, বাস। এখন এই যে জায়গাগুলো কিছু কিছু একটু 19-20 হতে পারে, এটাকে আপনি স্মুথ
এই যে স্মুথ টুল অ্যাপ্লাই করে দিবেন, বাস। এই যে দেখেন সুন্দর হয়ে গেল না এখানে, এখান থেকে ধরে বাস টেনে নেবেন, স্মুথ হয়ে গেল। বাস, এখন এই যে আমরা তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাইল, তাই না? একটা থেকে আমরা খুব সহজে কার্ভেচার টুল অ্যাপ্লাই করে তৈরি করব। এখন আপনার বিষয় হচ্ছে হোমওয়ার্ক থাকবে এবং সুন্দর করে পেজে সেট করে আপনার জেপিজি ইমেজ, মেন ফাইল তো সেভ করতে পারেন। আচ্ছা, এক্সপোর্ট থেকে আমরা জেপিজি ইমেজগুলো সেভ করে করে আমরা দিয়ে দেব, এবং এক পেজে অনেকগুলো করব না, একটা করেই সুন্দর করে প্রেজেন্টেশন করে আমরা দিয়ে দেব। কোথায় সেভ হলো আপনার ইমেজগুলো, কাজগুলো কোথায় সেভ করেন? এখানে এসপি লাইন। আচ্ছা, এই যে এভাবে সুন্দর করে আমরা তৈরি করে পেজে ছেড়ে দেব। এটা যেন এই পেন টুল এবং কার্ভেচার টুল এই দুটোর জন্য সর্বোচ্চ আজকে ব্যবহার হয়। মানে সর্বনিম্ন হলেও যদি কালকে ছুটি পাবেন, দেখা যাচ্ছে সর্বনিম্ন হলেও যেন 10 থেকে 15টা ডিজাইন যেন আপনার কমপ্লিট হয়। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে পূর্বের ক্লাস সম্পর্কে?